আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। শহরের এক পুরনো হাসপাতাল যার তৃতীয় ফ্লোর বন্ধ। লোকজন বলে রাতে কেউ যদি সেখানে যায় সে আর স্বাভাবিকভাবে ফিরে আসে না, কারণ একদিন বহুরূপী মৃত্যু বেদনায় মারা গিয়েছিল এবং তাদের আত্মা এখন সেখানে ঘুরে বেড়ায়। চলতি সময়েও এই ফ্লোরের বাতি মাঝে মাঝে জ্বলতে দেখা যায়, অথচ অফিস আওয়াজ থেমে গেছে বহু বছর। সুমন এক সাহসী চিকিৎসার ছাত্র। তার বন্ধুদের চ্যালেঞ্জ মেনে এক রাত তৃতীয় ফ্লোরে ওঠে। ফ্লোরটি অন্ধকার, কেবল ফ্লিকার করা বাতি, ধুলো জমা বিছানা, ভাঙা মেডিকেল সরঞ্জাম, সবকিছুই ভয়ঙ্কর। শুরুতে সে হাসি ঠাট্টা করছিল, তার বন্ধুদের ফোনে ভিডিও করছে। হঠাৎ সে লক্ষ্য করলো দূরের এক বিছানা নিজে থেকে নড়ছে। ফিসফিসানি শোনা গেল, চল খেলা শুরু করি। টর্চ লাইটের আলো পড়তে দেখলো একজন রোগীর ফ্যাকাশে মুখ তার দিকে তাকাচ্ছে। চোখে কোনো রং নেই, শুধু কালো গর্ত। রোগী ধীরে ধীরে হাত বাড়ালো। সুমন চিৎকার করে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু সব দরজা বন্ধ। ফোনের ভেতরে ধীরে ধীরে আরো রোগী উঠে দাঁড়ালো। তাদের মুখ বিকৃত, চোখ ফাঁপা, ঠোঁট ছিঁড়ে হাসি আসছে। একজন ফিসফিস করে বলল, তুমি আমাদের পরীক্ষা করছো, এবার আমরা তোমাকে পরীক্ষা করব। প্রতিটি কক্ষে ঢুকলেই হঠাৎ রোগীরা তার সামনে উপস্থিত। তারা যেন তার প্রতিটি পদক্ষেপ আগেই জানে। সুমন দৌড়াতে চাইলো, কিন্তু মেঝে হালকা কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। পরের দিন হাসপাতালের পরিচালক তদন্ত শুরু করলো। তিনি দেখলেন ফ্লোরের ভেতরে কোনো ছাপ নেই, কেবল ধুলো জমা বিছানা আর টর্চ। তবে এক রেকর্ডে দেখা গেল ফ্লোরে 1980 থেকে 90-এর দশকে বহু রোগী রহস্যজনকভাবে মারা গিয়েছিল। শোনা যায় কিছু রোগীকে শারীরিক পরীক্ষার নামে হত্যা করা হয়েছিল, আর তাদের আত্মা এখন এই ফ্লোরে বন্দী। একজন প্রবীণ চিকিৎসক বলল, এই ফ্লোরে যারা যায় তারা আর স্বাভাবিক জীবন ফিরে আসে না, কারণ তাদের আত্মা এখনকার অন্য আত্মাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। মধ্যরাতে সুমন আবার সেই ফ্লোরের দিকে তাকালো। হঠাৎ ফোনে ভিডিও চালু হলো। ফ্লোরের মধ্য দিয়ে সুমন নিজেই ঘুরছে, কিন্তু তার মুখ বিকৃত। পরের দিন হাসপাতালে নিরাপত্তা কর্মীরা শুধু টর্চ এবং ভাঙা মেডিকেল সরঞ্জাম পেল। ফ্লোরের দেয়ালে লেখা ছিল, তৃতীয় ফ্লোরে তোমার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। তারপর থেকে কেউ রাতের বেলায় তৃতীয় ফ্লোরে যেতে সাহস করে না। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।